একটা মানুষের সঙ্গে কখন কি ঘটে যায় সেটা আমরা জানি না। আমরা অনেক সময় সাবধানতা অবলম্বন করি রাস্তায় বেরিয়ে, যাতে যারা বিশেষ করে বাইক চালায় বাড়ি থেকে বলে সাবধানে বাইক চালাস, সাবধানে গাড়ি নিয়ে যাস, অনেক কিছু এরকম বলে। তো আমরাও অনেক সময় অনেক সাবধানতাবশত যাতায়াত করি, তারপরেও অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের সঙ্গে হয়ে যায়। কিন্তু কিছু কিছু ঘটনা একদম মেনে নেওয়া যায় না যাকে বলে। যেমন একটা ঘটনা বলছি, আমার শ্বশুরমশাই এই লোকাল এরিয়াতেই এক জায়গা থেকে ফিরছিলেন রাত্রিবেলা। তো এখানে খুব মোটর ভ্যানগুলো চলে। মোটর ভ্যান অনেকেই হয়তো দেখেছো যারা মফস্বলের দিকে গেছো কিংবা যারা মফস্বলে আছো। তো সেই মোটর ভ্যানগুলো নিজের মতো করে চলাফেরা করে। তো ওই ভ্যানটা ফাঁকা ছিল, সামনে দুজন প্যাসেঞ্জার বসেছিল আর উনি পেছনে বসেছিলেন, পিছনের দিকটাতে। তো পিছনে আর কেউ ছিলেন না, উনিই ছিলেন। তো আস্তে আস্তে একটা জায়গাতে রাস্তাতে বাম্পার ছিল, মানে পরপর তিনটে বাম্পার, যেরকমভাবে এখন অনেক রাস্তাতে করে দেওয়া থাকে, ছোটো ছোটো তিনটে বাম্পার। তো ভ্যানটা কী করেছে, এতটাই স্পিড ছিল যে বাম্পারের ওপর দিয়ে কোনো রকম স্পিড কন্ট্রোল না করেই ভ্যানটাকে নিয়ে যায়। আর ওনার বয়স 65 এরকম। তা উনি আর কন্ট্রোল করতে পারেননি, কিন্তু ওই যে ভ্যানটা জার্কিং হয়েছে, এই জার্কিংয়েই ওনার তিনবার, ওই যতবার জার্কিং হয়েছে ততবারই ভ্যানের ওপরে এই তিনবার মানে উঠেছে নেমেছে, এরকম, নিচে পড়ে যায়নি। তারপর ওনাকে ওনার বাড়ির সামনে নামিয়ে দিয়ে ভ্যান চলে গেছে। তারপর থেকে উনি আর হাঁটতে পারছেন না। আমরা লোকালে এটা ঘটলই যে এই ঈদটা গেল, কুরবানি ঈদ যেটা গেল, এই ঈদের দিনে ঘটনাটা ঘটেছে। ঈদের আগের দিন রাত্রে ঘটনাটা ঘটেছে। তো ঈদের দিন যেহেতু সমস্ত ডাক্তার পাচ্ছিলাম না বলে আমরা এখানে লোকালে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, হসপিটালের এমার্জেন্সিতে দেখিয়েছি। তো ওখান থেকে একটা এক্স রে করতে বলা হয়েছিল, এক্স রে করেছিলাম। ওনার মানে ঠিক আমাদের এই কুঁচকির পোর্শন থেকে, ওইখান থেকে ওনার ফ্র্যাকচার এসছে। একটা সুস্থ মানুষ কাজ করে ফিরছিল, আর একজনের অনিশ্চয়তা, মানে একজনের কী বলবো, গাফিলতির জন্য যাকে বলে, তার এত বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেল। তাকে আর খুঁজেও পাওয়া যায়নি, সে কোথাকার ভ্যান জানিই না, রাস্তায় চলছিল আসছিল। তা আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন, মানে যেটা ঘটার সেটা ঘটেই চলে আমাদের সঙ্গে।